হ্যালো এভরিওয়ান, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ডিপার্টমেন্ট অফ ফিলসফির এইচওডি ডক্টর ভূমিকা কাঞ্জিলাল। আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা অলরেডি দুটো অ্যালামনি মিট অ্যারেঞ্জ করেছি। এটা 3 নম্বর পার্ট 3 অ্যালামনি মিট। এখানে রোল অফ এনসিসি আর রোল অফ উমেন ইন পুলিশ এটার উপরে আমার দুটি ছেলে মেয়ে, একজন জীবন গড়াই এবং আরেকজন সঞ্চিতা আকুলি, এরা দুজন কিছু বলবে। এরা আমাদের অ্যালামনি এবং এখানে ওরা বলবার যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে স্টুডেন্টস যারা এখন এনসিসি করছে, এনসিসিতে আছে, বা যারা ভবিষ্যতে এরকম হয় ডিফেন্স, না হলে ডিফেন্স ইন টার্মস অফ লাইক যেরকম আমাদের জীবন গড়াই গেছে, ও একটা ভালো জায়গায় আছে, সমস্তটাই ওরা নিজে বলবে। সেখানে কীরকম ভাবে তারা পৌঁছতে পারে, কতটা তারা সাকসেস পেতে পারে, কিভাবে তারা এগোতে পারে, এই সমস্ত কিছু তারা বলবে। এবং এখনকার আমার যে ছেলে মেয়েরা আছে যারা এনসিসি করছে, তাদের কিছু ডাউটস আছে বা কিছু প্রবলেমস আছে, সেটা তারা শেয়ার করবে। তাহলে এই অ্যালামনি মিটের যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, এটা প্লিজ ডু ওয়াচ অ্যান্ড এনজয়। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে। হাই, আমি দীপিকা পরামানি। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফির ছাত্রী, তার সঙ্গে সঙ্গে এনসিসিও করি। ফার্স্ট কোশ্চেন আমার জীবনদার কাছে। জীবনদাকে বলবো, তুমি যে শুটিং ট্রেনিংটা করেছো, ওই ট্রেনিংটা পড়াশোনার সাথে সাথে করেছো নাকি কোনোভাবে করেছো? তো ওটা এই কোশ্চেনটা আমি এই জন্য জিজ্ঞেস করছি, এটা নিয়ে আমি শুনেছিলাম সিনিয়রের কাছে যে আমাদেরকে পাঠিয়েছিল সিনিয়র আসানসোলে শুটিং ট্রেনিংয়ে। তো আমি গেছিলাম 2 সপ্তাহে। তো ওখানে একটু টাইমে প্রবলেম হচ্ছিল টিউশনের বা পড়াশোনা থেকে। সিনিয়র বলেছিল ওখানে তুই করতে পারিস, আমি বারণ করবো না, কিন্তু পড়াশোনা থেকে একটু খেয়াল রাখবি, কারণ কি পড়াশোনা একটু ডিস্টার্ব হয়। অনার্স নিয়ে পড়ছিস, পড়াশোনা ডিস্টার্ব হবে, আসা যাওয়া টাইমটা। তো তুমি এইটা নিয়ে যদি একটু বলো যে কী করে কী করা যায়। আর সেকেন্ড কোশ্চেন সঞ্জয় দিদির কাছে। সঞ্জয় দিদিকে বলবো এনসিসি নিয়ে একটু বলতে, তারপর ক্যাম্পের নিয়ে একটু বলতে, ক্যাম্পের কী কী হয় না হয়। আর দাদা দিদি তোমাদের দুজনের কাছে জিজ্ঞেস করবো একটু র্যাঙ্কের নিয়ে বলতে, তোমার র্যাঙ্কটা একটু পছন্দ হয় র্যাঙ্কে। আমার এনসিসি একটু উঁচু লেভেলে পোস্টে আমি যেতে চাই। তো কী কী করলে আমি এই জায়গাটা পাবো, আর মানে কোন কোন ক্যাম্পগুলো অ্যাটেন্ড করলে, ক্যাম্পে কী কী কম্পিটিশন অ্যাটেন্ড করলে আমি এই র্যাঙ্কগুলো পাবো। আমি প্রথমে দীপিকাকে বলবো যে দেখো, তোমার সিনিয়রে যেটা বলেছে যে পড়াশোনার সঙ্গে সঙ্গে শুটিংটা করলে তো পড়াশোনা একটু ডিস্টার্বেন্স হয়, এটা ঠিকই। কারণ দেখো, সপ্তাহে 6 দিন যেতে হয়, আর সকালে যেতে হয়, আর ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। তো পড়াশোনা একটু ডিস্টার্বেন্স হয়, কারণ টিউশনগুলো অ্যাটেন্ড করা যায় না, আর অনেক সময় ক্লান্ত হয়ে যায়। তো সন্ধ্যেবেলা এসে পরে ঠিক পড়া যায় না। তো আমি তোমাকে বলবো যে সকালে পড়াশোনা করে যেতে পারো, আবার এসে পর পড়তে পারো। তো দেখো, তুমি যদি দুটো দিক একসঙ্গে করতে চাও, তাহলে তোমাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে, তাই না? নাহলে তুমি দুটো দিক সামলাবে কী করে? আর তুমি যেটা জিজ্ঞেস করলে যে আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে করেছি কিনা, হ্যাঁ, আমি পড়াশোনার সঙ্গে সঙ্গেই শুটিংটা করেছি। তো আমার শুটিং খুব ভালো লাগতো, তার জন্য আমি শুটিংটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলাম, আর পড়াশোনাও করেছি সঙ্গে সঙ্গে। আর তুমি যেটা বলছো যে টাইম টেবিলের ব্যাপারটা, তো তুমি যদি ওখানকার স্যারদেরকে রিকোয়েস্ট করো যে স্যার আমি অনেক দূরে থাকি, তো আমার আসা যাওয়ার প্রবলেম হচ্ছে, পড়াশোনার প্রবলেম হচ্ছে, টিউশন অ্যাটেন্ড করতে পারছি না, তো তুমি যদি স্যারদেরকে রিকোয়েস্ট করো যে স্যার আমি একটু লেটে আসবো, প্রায় 9টা-10টার মধ্যে পৌঁছে যাবো, তাহলে আশা করি স্যাররা সেরকম কিছু বলবেন না, স্যাররা সেই ব্যাপারে একটু তোমাকে ছাড় দেবেই। আর কলেজ অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যদি তুমি স্যারকে, প্রিন্সিপাল স্যারকে একটু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে,
স্যারকে বলতে হবে যে স্যার আমি শুটিং ট্রেনিংটা করছি, তো আমি প্রতিদিন মানে কলেজে প্রেজেন্ট থাকতে পারছি না তার জন্য। তো আশা করি স্যারও ছাড় দেবেন সে ব্যাপারে, আমাকেও ছাড় দিয়েছিলেন। তো আমি তোমাকে বলবো যে তুমি করো শুটিংতে খুব ভালো। তুমি আবার যাও, এবছর যদি আবার হয় তাহলে তুমি আবার যাও, খুব ভালো একটা সুযোগ, তুমি অনেক উঁচুতে যেতে পারো। আর হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে র্যাঙ্কের ব্যাপারটা, তো তুমি যদি র্যাঙ্ক চাও তাহলে তোমাকে সেরকম অনেক ক্যাম্প আছে যেগুলো থেকে তুমি র্যাঙ্ক পাবে, যেমন আরডিসি আছে, টিএসসি আছে, শুটিংও আছে। তো তুমি যদি আরডিসি করো সেটা হলো সব থেকে বেস্ট, কারণ আরডিসি হচ্ছে এনসিসি সব থেকে বড় ক্যাম্প, সব থেকে বেশি পপুলার। কারণ রিপাবলিক ডেতে এটা দিল্লিতে প্যারেড হয়, প্রাইম মিনিস্টার যেখানে থেকে, প্রাইম মিনিস্টারের সামনে আর প্রেসিডেন্টের সামনে। তো তুমি যদি এই ক্যাম্পটা করতে পারো তাহলে তুমি এরকম বড় বড় ভিআইপিদের সঙ্গে মিট করতে পারো, যেমন আর্মি চিফ, এয়ারফোর্স চিফ, আর রাষ্ট্রপতির সঙ্গে, আবার প্রধানমন্ত্রীর সঙ্গে। তো খুব একটা ভালো সুযোগ। আর এই ক্যাম্পটা করলে তোমার পুরো লাইফস্টাইল চেঞ্জ হবে, তোমার অ্যাটিটিউড পুরো চেঞ্জ হয়ে যাবে, লিডারশিপ একটা ব্যাপার চলে আসবে নিজের মধ্যে, আর সেলফ কনফিডেন্সের ব্যাপারটাও আসবে। আর এটা তুমি যদি এই ট্রেনিংটা করে রাখতে পারো তাহলে তুমি যদি ইন ফিউচার কোনো ডিফেন্সে বা কোনো পুলিশে যদি জয়েন করো তাহলে তোমার ট্রেনিংটা কোনো ট্রেনিংই মনে হবে না, সেটা তোমার নর্মাল মনে হবে, কারণ অলরেডি তুমি অলরেডি তোমার ট্রেনিং হয়ে গেছে এখানে। তো সেখানে তুমি জাস্ট করবে, কিন্তু তোমার খুব একটা পরিশ্রম হবে না, খুব কষ্ট হবে না। তো তোমাকে আমি বলবো যে টিএসসিটাও করতে পারো, টিএসসিটাও খুব ভালো, কারণ টিএসসিতে শুটিং আছে, অবস্টিকেলস আছে, ম্যাপ রিডিং আছে, সেখানে একটু পড়াশোনা করতে হয়। তো তুমি করতে পারো, 3টে অপশানে আছে তোমার কাছে, তো তুমি 3টেতেই অ্যাটেন্ড করতে পারো। তুমি যদি ইচ্ছে র্যাঙ্কের ব্যাপারটা, তুমি তো বললে যে তোমার খুব ইচ্ছে র্যাঙ্কের ব্যাপারটা বেশি ইন্টারেস্ট, তো র্যাঙ্কটা ভালো, কারণ র্যাঙ্ক যদি কাঁধে র্যাঙ্ক থাকে তাহলে লিডারশিপ ব্যাপার একটা থাকে, চলে আসে আর কি, যে একটা টিমকে কীরকমভাবে কন্ট্রোল করবে তুমি, সেই ব্যাপারটা চলে আসে। তো অল দ্য বেস্ট, তুমি ভালো করে করো এনসিসিটা। আর আমি পড়াশোনার সঙ্গে সঙ্গেই শুটিংটা করেছি, তো আমারও অনেক প্রবলেম হয়েছে, তো সেগুলোকে তোমাকে নিজেই করতে হবে, সেগুলো সলভ করতে হবে। তো অল দ্য বেস্ট। জীবনদাকে বলবো এই শুটিংটা কি, আমি শুনেছি ট্রেনিং যখন আর্মির ট্রেনিং বা কোনো পুলিশ কোনোভাবে কোনো ট্রেনিং হলে ওখানে শুটিং শেখায়, তো শুনেছি। তো ওইটা ওখানেও করলেও হবে বা আলাদা করেও শিখলে, মানে কোনটা ভালো, আলাদা করে না এটা, তো তুমি একটু যদি বলো। আর ম্যাম সবাইকেই আমি সরি বলছি, একটু লেট হলো আমার ভিডিও দিতে, ফোনটা খারাপ হয়েছিল, ক্ষমা করবেন। আর ভিডিওতে যদি কোনোভাবে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। জয় হিন্দ। তোমরা সবাই এনসিসি এবং এনসিসি ক্যাম্প সম্বন্ধে জানতে চেয়েছো, তো তোমাদেরকে বলি, এনসিসি একটা ডিসিপ্লিনের জায়গা, সবসময় ডিসিপ্লিনটা ঠিক রাখবে। আর এনসিসি থেকে অনেক কিছু বেনিফিট পাবে তোমরা, যেমন এনসিসি বি এবং সি সার্টিফিকেট যদি তোমাদের কমপ্লিট করা থাকে তাহলে প্যারামিলিটারি ফোর্স যেমন সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, বিএসএফ এই সকল ক্ষেত্রে তুমি 10 থেকে 15 নম্বরের ছাড় পাবে। এছাড়া তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে এবং তোমার যদি বি এবং সি সার্টিফিকেট কমপ্লিট করা থাকে তাহলে এনসিসি স্পেশাল একটা ভ্যাকেন্সি বেরোয় এনসিসি ক্যাডেটদের জন্য।